একটা জিনিস আজকে বুঝলাম আমি, যে যখন তোমার কোনো শখের জিনিস থাকবে না, মানে ওয়েট করো না, তখন সেটা নিয়ে নেবে। কড়াইশুটির ধোকা রেডি হয়ে গেছে। ঠান্ডা আজকে যে জন্য এসেছিলাম সেটা তো হলো না, তোমাদের তো পুরোটাই বললাম। জানি না যে নেক্সট মান্থে এই সময় আমরা পুনেতে থাকবো কিনা। অনেক দিনের আমার শখ ছিল একটা ব্যান্ড রিংয়ের। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হয়তো কিছুদিনের জন্য আমাদের হায়দ্রাবাদ যেতে হবে। তো সেই ভিডিওটা দেখে তোমরা অনেকে কমেন্ট করেছো যে সৌমি আমরা হায়দ্রাবাদে আছি, যখন তোমরা আসবে জানিও, যদি কোনো হেল্প লাগে ডেফিনেটলি আমাদেরকে বলো। আমি জানি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সব জায়গাতেই আছে, আর কোনো হেল্প লাগলে তোমাদেরকে তো ডেফিনেটলি বলবো। তবে মোটামুটি এটাই আর কি ডিসিশন নিয়েছি যে না, তিনজনে মিলেই যাবো। কারণ সৌরভ আমাকে একটা টোপ দিয়েছে যে ওখানে গিয়ে ঘুরতেও নিয়ে যাবে, ওনাকে কাজও করবে, ঘুরতেও নিয়ে যাবে। তো আমিও তো জানো ঘুরতে ভীষণ ভালোবাসি, তো সেই কারণে এখনো অবধি যা মোটামুটি প্ল্যান হয়েছে তাতে হচ্ছে আমরা তিনজনেই যাচ্ছি হায়দ্রাবাদ। তোজো এখানে কি করছে? আমি আমি ডিম ভাজি তো ডিম ডিম ভাজছো? ও আচ্ছা, এগুলো ডিম? আচ্ছা, খুব ভালো। কাক মামাই দি তো কাক মামার ডিম এগুলো তোজো যেগুলো ভেজে খাবে। কাক মামা কামাই এই পাথরগুলো সৌমি এনেছিল গাছের গোড়ায় দেবে বলে। তো আমাদের যে মালি এসেছিল এবার, সে বলেছে যে এইগুলো গাছের গোড়ায় দিলে নাকি রুট ঠিক করে ব্রিথ করতে পারে না। তো সেগুলো আমরা তো সরিয়ে দিয়েছি। এখন তোজোর এগুলো তুই নাও তো খেলার জন্য একটা জিনিস হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ডিম। আমাকে দাও, দুটো ডিম দাও, আমি খাবো। বাহ, এত ডিম খেতে পারবো আমি একা একা? তুমি খাবে না ডিম? আমি খাবো। খাও খাও, মিলেমিশে খাই। তোমাদের তো বলছিলামই যে আমি এখন ডেলি বেসিসে হাঁটতে যাচ্ছি, মানে মোটামুটি 10,000 স্টেপস আমি কমপ্লিট করার চেষ্টা করছি। প্লাস খাওয়া দাওয়াও একদম রুটিন মেপে, মানে যেগুলো আর কি অ্যাভয়েড করা উচিত সেরকম খাবার অ্যাভয়েড করছি। এটা আমার জন্য বিশাল বড় পানিশমেন্ট, কারণ আমি খেতে খুব ভালোবাসি। যারা দেখবে রান্না করতে ভালোবাসে তারা খেতেও ভালোবাসে। তো বাট ঠিক আছে, একটা কারণে আমি করছি, মানে আমার না ওয়েটটা খুব গেইন হচ্ছিল। মানে আমি জানি না এটার কোনো সায়েন্টিফিক রিজন আছে কি না, আমার অপারেশনের পর থেকে এটা আমি নোটিস করছি। তো সেই কারণেই বলতে পারো ভাবলাম যে না, এতটা তো বেড়ে যাওয়াটা ঠিক নয়। তো সেই কারণে কন্ট্রোল করেছি। মেনলি হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। সেটা কারোর ওয়েট আমার বেড়ে যাচ্ছে বলে এখন আমি হাঁটছি হয়তো, বাট এটা দেখি কন্টিনিউ কতটা কি করতে পারি। এখন অবধি সেরকম কমেছি সেরকম বলবো না, বাট হ্যাঁ একটা মোটামুটি রুটিনে থাকার চেষ্টা করছি। আমাদের এখন কোথাও বেরোনো মানেই হচ্ছে এই সকালের দিকটাতেই বেরোতে হয়। এখন 11:30 বেজেছে, আমি রেডিও হয়ে নিয়েছি। বিকেলে অ্যাকচুয়ালি সৌরভের অফিস ট্রেনিং এইসব নিয়ে আর পসিবল হচ্ছে না। তো এই জন্যই বেশ কিছুদিন ডিলে হয়ে গেল। আজকে একটা স্পেশাল জিনিস আমি আনতে যাচ্ছি। গোয়া ঘুরতে যাওয়ার আগে আমি অর্ডার করেছিলাম, তো বেশ কিছুদিন হয়েছে ওটা এসেও গেছে। ওরা আমাকে কলও করেছে, যাওয়ার হয়নি। তো ক্যারেট লেনে যাচ্ছি এখন একটা স্পেশাল জিনিস আনতে। তো কি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তবে তোমরাও নিশ্চয়ই নোটিস করেছো আমি গলাতে যে ডেলি বেসিসে চেনটা পরতাম সেটা এখন আর পরছি না। এই মঙ্গলসূত্রটা পালমোনাস থেকে নিয়েছিলাম, ওটাই পরছি। কারণ আমি ক্যারেট লেন থেকে 22 ক্যারেটের একটা চেন নিয়েছিলাম ধনতেরাসে, তো সেটার এসটা ভেঙে গেছে। তো দেখি এখন যাচ্ছি যেহেতু ওটাও নিয়ে যাই, যদি ওরা রিপেয়ার করে, আজকে তো দেবে না, যবে দেবে ওটা রিপেয়ারের জন্য দিয়ে দেবো। সো আমার এই ডেলি ইউজের চেনটা দেখো, তো এসটা এইভাবে ভেঙে গেছে। যদিও বা এই ছোটো পার্টটা আমার কাছে আছে, দেখি কিভাবে কি রিপেয়ার করে ওরা। আমার টেনটা ভেঙে গেছে। দেখো না কি হয়েছে, কি বলি বলো। কি হয়েছে তোজো? এটা ভেঙে গেছে। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। তুমি ওটা কি নিলে? রাখো। ওই মনে হয় ঠিক করে দেবে, রিপেয়ারিং এর দায়িত্বটা ও নিচ্ছে নাকি? কালকে সৌরভ প্রায় 1.5 ঘন্টা ধরে গিয়ে গাড়ি ক্লিন করিয়ে গোয়া থেকে আসার পর তো আর ক্লিন করার টাইম পাইনি, আর পুরো বালি ফালি সমস্ত হয়েছিল। খুব ভালো করে ক্লিন করিয়েছি গাড়িটাকে, দরকার ছিল এটা। হ্যাঁ ভালো লাগছে। আমি দেবো, আমি দিচ্ছি আঙ্কেলকে, দাও। তোজো কি খাবে তুমি? ডাবের জল। আমি তোজোর বোতলটা ক্যারি করেছিলাম যে রাস্তা দিয়ে দেখতে পেলে নিয়ে নেব। 30 টাকা করে নিচ্ছে এখানে ডাব। ট্রনেই যাইবে। থ্যাংক ইউ।
তোজো আজকে নিজে নিজে ডাব কিনেছি। বড়বাবু এসছেন শপিং করতে, নিজে নিজে ঘুরে ঘুরে দেখছে সব। তোজো একদম কোলে উঠতে পছন্দ করে না, কোথাও গেলে নিজে হাঁটবে, হাত ধরলে রেগে যায়, জানো কি বলবো বলো। ক্যানাট প্লেনে কিন্তু রিংসের ডিজাইনগুলো খুব ভালো ভালো না? তুমি ক্যানাট প্লেনে কি করতে এসছো তোজো? রিং দেখতে আছে কার জন্য? মাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দেবে মনে হয়। শেখো শেখো সৌরভ। ছেলে বাবাকে চাপে ফেলে দিচ্ছে। অনেক দিনের আমার শখ ছিল একটা ব্যান্ড রিংয়ের, তো আমি সেটাই অর্ডার করে গেছিলাম আমার সাইজে। তো এই রিংটাই নেওয়া হয়েছে। আমি যেই সাইজটা দিয়ে গেছিলাম সেটা ওনারা বানিয়েও দিয়েছেন, বাট এখন আমার নিতে এসে মনে হচ্ছে না, এটা আরও একটা সাইজ যদি আমি বড় নিই তাহলে বেটার হবে। তো সেই কারণে আমি মানে অর্ডারটা ক্যান্সেল করে আবার প্লেস করছি অর্ডার। না, সেদিনকে যে সেলস পার্সন ছিল উনি সাইজটা দেখে বললেন হ্যাঁ এই সাইজটা ঠিক আছে, মেজার করার পর। বাট আজকে এসে মনে হচ্ছে যেন ছোট, আর এইসব জিনিস তো এরকম ভাবে নেওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, ছোট অ্যাডজাস্ট করে নেবো, সোনার জিনিস বলে কথা। হ্যাঁ এই সাইজ তো এটা ঠিক হচ্ছে। আজকে সৌমির কিছুই হচ্ছে না, রিংও হলো না, রিপেয়ারিং এর জন্য এটা হবে না আজকে। রিপেয়ারিং এখন বন্ধ, বলেছি লিখে দিতে, পরে ওনারা নেবেন রিপেয়ারিং এর জন্য। ये आप इसको चेंज करके बोलो तो इसमें क्या गोल्ड लगेगा और भी इसमें लग सकता है। সো এই যে রিংয়ের ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট ইনি আমার সাথে আজকে যাচ্ছেন না, তো আমি বড় সাইজই অর্ডার করে যাচ্ছি। এন্ড অফ ফেব্রুয়ারি হয়ে যাবে পেতে পেতে। আজকে যে জন্য এসেছিলাম সেটা তো হলো না, তোমাদের তো পুরোটাই বললাম, বাট যেটা হলো সেটা হচ্ছে আমার ইঞ্চ 5 থেকে একটা জুতো হলো। অ্যাকচুয়ালি যখনই অফার দেয় আমি আসি, কারণ ইঞ্চ 5-এর জুতো আমার খুব ভালো লাগে, তো একটা জুতো নিয়ে নিয়েছি, এটাই হলো আর কি। তো অনেকদিন ধরে ভাবছিলাম অফ চলছে যখন একটুখানি যাই, বাট এখন এসে দেখলাম আমি আমার লাস্ট মোমেন্টেই এসেছি মনে হয়, মানে আমার সাইজে সেরকম কিছু পছন্দসই পেলামই না, বাট একটা স্নিকার্স টাইপের নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাট আজকে যে ডিসিশনটা নিয়েছি যে না আমি অর্ডার দিয়ে গেছি তো কী আছে, পরে এসেই নেবো, এটাই ঠিক। মানে ওটা যে হাতে হচ্ছিল না সেরকমটা নয়, বাট একটু টাইট হচ্ছিল, না নেবো না। ঠিক আছে, দেখা যাক কবে আসে। আমার এই ব্যান্ড রিংয়ের না একটা মানে পাড়া চলছে কবে থেকে, মানে ভেবেছি নেবো নেবো নেবো। আমি যে ব্যান্ড রিংটা ইনফ্যাক্ট পছন্দ করেছিলাম সেটা আমি নিইনি, কিন্তু কেননা আমি প্রায় 2 বছর ধরে প্ল্যান করছি ওইটা নেবো ওইটা নেবো, এখন ওটা প্রাইস এত বেড়ে গেছে, হ্যাঁ আমি নিতে আর পারিনি। তো আমার বাজেটেই একটা নিয়েছিলাম, বাট এখন তো এই ট্র্যাজেডি হলো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা লাভই হলো, কারণ সৌমি যেদিনকে বুক করেছিল ওই সাইজের রিংটা, হ্যাঁ দামটা বেশি ছিল, দামটা তার থেকে অনেকটা কম, মানে আমার সাইজটা বাড়িয়েও দামটা আমি কমে পেলাম। গোল্ডের রেট তো ফল করেছে তোমরা সবাই জানো। হ্যাঁ সবাই কিনে ফেলো সোনা। না না 1 লাখে আসবে সোনা, বলছো 1-এর মধ্যে আসবে। কেন সমানে বলছে কি জানো, আমি বাড়ি যাব না, বাড়ি গিয়ে তুই গুনু করবি এবার আবু করে, খালি ঘুরে বেড়ানো। আজকে যেহেতু মঙ্গলবার আমাদের ভেজ ডে, তো ভেজ মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাল শাক ভাজা, আর এটা না লাউ দিয়ে মুগের ডাল, একটা পাঁপড় সেঁকে নিয়েছি, আর একটু শসা কেটে নিয়েছি। এটাই হচ্ছে আজকের মেনু। আমি আজকে এসে আর রান্না কিছু করিনি, সবটাই করা ছিল, তাই জন্যই আর কি সকালবেলা বেরিয়েছিলাম। আর আমি যেহেতু জানতাম যে আজ সকালে বেরোবো, সেই জন্য কালকে আমি একটুখানি রান্নাটা এগিয়ে রেখেছিলাম। চল খেয়ে নেওয়া যাক। আজ ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে বাবা কিরকম আছে, বাবার হেলথ আপডেট জানতে চেয়েছো অনেকেই। বাবা এখন এমনিতে কিন্তু খুব ভালোই আছে, কোনো রকম কোনো শারীরিক সমস্যা নেই। বাট মেইন যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ায় প্রচুর রেস্ট্রিকশন হয়ে গেছে। সেটা যেমন বাবার সমস্যা, সেটা মায়ের তার থেকে বেশি সমস্যা হয়ে গেছে। বাবা খালি এটা খাবো সেটা খাবো বলছে, তো সেটা তো দেওয়া যাচ্ছেই না, তার উপর সব কিছু মেপে মেপে দিতে হচ্ছে। বিকজ যেহেতু রেনাল প্রবলেম, বুঝতেই পারছো, জলটাও মেপে খেতে হবে, বা বাকি অনেক রকমের ডায়েটে কন্ট্রোল এসে গেছে, বেশি প্রোটিন খাওয়া যাবে না।
তো মা আর বাবার এখন এই নিয়েই চলছে যে সারাদিনে কি খাবো আর কি ভ্যারাইটি পাওয়া যেতে পারে যেটা কিনা রেস্ট্রিকশন বজায় থাকবে আবার একটুখানি সুস্বাদুও হবে। এমনিতে বাবার শরীর এখন অনেকটাই বেটার। মোটামুটি আমি চেষ্টা করি এসএস আনকাট চ্যানেলে একটা করে শর্টস আপলোড করতে এভরিডে, বাট লাস্ট 2 দিন হয়ে গেছে আমি কোনো শর্টস আপলোড করতে পারিনি। আমি না এডিটই করতে বসতে পারছিলাম না, তো আজকে দুপুরে বসে ভয়েস ওভার দিলাম, একটা শর্টস আপলোড করলাম। সো এবার তোমাদেরকে দেখাই যে আজকে ইনফ্যাক্ট থেকে আমি কি জুতো নিয়েছি। আমার তো খুব ভালো লাগে, আমি অ্যাকচুয়ালি না সব কোম্পানির জুতো পরতে পারি না, আমার পরলে পায়ে ব্যথা হয়, তো সেই কারণে আমি বেশ চুজ করে পরি। তো ইনফাইভের জুতোগুলো আমার খুব ভালো লাগে। তো এই স্নিকার্সটা আমি নিয়েছি। আমি জানো তো স্নিকার্সও খুব একটা যে পরতে পারি সেরকমটা নয়, আমার খুব চাপ লাগে, পায়ে ব্যথা করে অনেকক্ষণ পরে থাকলে। বাট কিছু কিছু ড্রেসের সাথে জিন্সের সাথে না স্নিকার্স হলেই ভালো হয়। তো এটা হচ্ছে স্লিপ অন স্নিকার্স, এটা এরকম ওই ফিতে নেই, জাস্ট এটাকে পরে নিলেই হয়ে যাবে। আর খুব কমফোর্টেবল, মানে এতটা নরম না, আমার পরে এত ভালো লাগলো আর দেখতেও বেশ জিনিসটা সুন্দর, তাই ভাবলাম এটা একটা নিই। হোয়াইটটা হচ্ছে সবার সাথে চলে যায়, যেহেতু আমি স্নিকার্স বড় একটা কিনি না তাই জন্য এমন একটা কেনা উচিত যেটা সব কিছুর সাথে যাবে। তো এটা এরকম 1200 টাকা দাম নিয়েছে, খুব ভালো কোয়ালিটির, মানে একদম 50% ডিসকাউন্টে ছিল। এই যে এরকম দেখতে। তবে হ্যাঁ, জানিও আমার রিংটা কীরকম লাগলো। ডিজাইনটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, শুধু সাইজটা এদিক ওদিক হবে, ডিজাইনটা তো সেমই থাকবে। তবে ওরাই না এটা ভুল করেছে, মানে আমি যেদিন গেছিলাম যেই সেলস পার্সন ছিলেন তিনি আমাকে গাইড করেছেন যেরকম আমি সেরকমই অর্ডার দিয়েছি। তারপরে আজকে যখন আমি রিংটা পরলাম না, আমার তখনই মনে হচ্ছে বেশ টাইট বেশ টাইট, তখন আমার মনে হচ্ছে আমি তো এই ফিঙ্গারে রিং পরি না সেই জন্য টাইট লাগছে, পরতে পরতে হয়তো লুজ হয়ে যাবে। বাট তারপর আমার মনে হলো যে না, এটা হবে না। তারপরে আজকে যিনি ছিলেন তিনি আমাকে বললেন সবসময় ব্যান্ড রিং যেই সাইজটা তুমি পরো তার থেকে 1 সাইজ কিংবা 2 সাইজের বড় নেওয়ার জন্য। তো যাই হোক, ঠিক আছে, ওনারা যে এটাকে ক্যান্সেল করিয়ে আবার নতুন করে বানাবেন, এর থেকে বেটার আর কিছু হতেই পারে না, মানে এই অপশানটা ওরাই আমাকে দিল। আর ভালোই হলো, আমার একটুখানি কমেই হয়ে গেল বলতে পারো, মানে প্রায় 1000 টাকা আমি লাভ করেছি, যেহেতু সোনার দামটা অনেকটা কমেছে। একটা জিনিস আজকে বুঝলাম আমি, যে যখন তোমার কোনো শখের জিনিস থাকবে না, মানে ওয়েট করো না, তখন সেটা নিয়ে নেবে, মানে ওই পরে নেব, ঠিক আছে দেখা যাক। আমি তোমাদেরকে মনে হয় আগেও বলেছিলাম যে ক্যারেট লেনের একটা পার্টিকুলার ব্যান্ড রিং আমার যে কবে থেকে পছন্দ ছিল, বাট এখন ওটার এতটাই দাম বেড়ে গেছে, আমার সাইজটা অলমোস্ট 1 লাখ ছুঁই ছুঁই, তো ওটা তো নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, আর আমার নেওয়া হবে না ওই রিংটা। কিন্তু অত আমার শখ ছিল ওই রিংটা নেওয়ার। যাকগে, ঠিক আছে, এর থেকে আর কি একটা জিনিস বুঝলাম, যেটা শখের বা যেটা অনেক দিন থেকে ভেবেছো যে নেবে নেবে নেবে, সেটা সময় থাকতে নিয়ে ফেলো। দুপুরবেলা বসে আজকে কিন্তু আমি শুধু এডিট করেছি সেরকমটা নয়, এত কড়াইশুঁটি ছাড়িয়েছি না, আজকে কড়াইশুঁটির কচুরি হচ্ছে না, আজকে একদম অন্যরকমেরই কিছু হচ্ছে। আজকে তো আমাদের ভেজ ডে। আমি বহুদিন ধরে ভেবেছিলাম যে শীতে এই রেসিপিটা একবার ট্রাই করব, তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির ধোকা। তো এটা ঠাকুরবাড়ির খুব পপুলার একটা রেসিপি, বাট আমি কোনোদিনও ট্রাই করিনি, বাট আমি ওই রেসিপিটা ফলো করবো না, আমি আমার মতন করে বানাচ্ছি। তো কড়াইশুঁটি তো অ্যাড করছি, তার সাথে আমি কিন্তু একটু ছোলার ডালও দেবো, আমার তাতে মনে হচ্ছে না বাইন্ডিংসটা ভালো হবে। তো ছোলার ডালটা ভেজানো আছে, একসাথে বেটে নেবো। খুব সিম্পল রান্না, কিন্তু মানে নিরামিষ দিনে এরকমভাবে ট্রাই করতে পারো। তো দেখা যাক আমি যেরকমটা ভেবেছি সেরকম কতটা কি হয়। কড়াইশুঁটির সিজন তো প্রায় চলে গেলই বলা চলে, তো এই শেষের বেলায় তোমরাও ট্রাই করে নিতে পারো এই রেসিপিটা। তবে আমি কিন্তু এখানে 3:1 রেশিওতে অ্যাড করছি, মানে 3 ভাগ কড়াইশুঁটি আর 1 ভাগ ছোলার ডাল। জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি অ্যাড করবো। ধোকাগুলো কিন্তু গরম অবস্থাতেই কেটে নেবে, ঠান্ডা হয়ে গেলে কাটতে পারবে না, তখন ঝুরঝুরে হয়ে যাবে।
রেডি হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি, এবার জাস্ট এটা ফ্রাই করতে হবে আর তারপরে তো গ্রেভিটা প্রিপেয়ার করব। তবে শেপগুলো একটু বেটার হতেই পারতো, আমি না বুঝতে পারিনি, তাই খুব ভালো শেপগুলো হয়নি। মানে বরফি শেপটাই ভালো লাগে ধোকাতে, দেখবে তো এরকম একটা দুটো শেপই আমার এসছে, বাট তোমরা সুন্দর করে বানিও। তো চলো এবার এটাকে ফ্রাই করে নেওয়া যাক। সো ধোকাগুলো ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি গ্রেভিটাও বানিয়ে নিচ্ছি। আজকে যেন তোমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, এখন বেজেছে 7:30। জেনারেলি এই টাইমে আমি রান্না করতে আসি, বাট আজকে এর মধ্যেই আমার মোটামুটি রান্না কমপ্লিট। গ্রেভিটা কিন্তু তোমরা তোমাদের মতন করে বানাতে পারো, চাইলে আলু অ্যাড করা যায়। আমি আজকে এখানে কাজু বাদাম বাটা দিয়ে গ্রেভিটা রেডি করেছি। মিশো থেকে কিছু জিনিস অর্ডার করলে দেখবে একসাথে কখনো ডেলিভার হয় না, একটা একটা করে ডেলিভার হয়। তো সকালে একটা অলরেডি এসে গেছে, এখন দুটো পার্সেল আসলো। তো এগুলোতে আছে হচ্ছে রাধাকৃষ্ণের কিছু জুয়েলারিজ। তো ভেবেছি যে নেক্সট মান্থে তো দোল পূর্ণিমা, তো ওই দিনকে বাড়িতে একটু পুজো করব। পুজো মানে কি নিজেই করবো, একটু হয়তো ভোগ দিলাম ঠাকুরদেরকে, একটুখানি রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজাবো, সেই কারণেই জুয়েলারিগুলো অর্ডার করেছি। ড্রেস তো তোমাদেরকে বলেইছিলাম যে অনলাইনে আমি একটা ভালো দোকান পেয়েছি, মানে ফেসবুক পেজ থেকে, ওখান থেকে আনিয়েওছি জামা। তো গয়নাগুলোর জন্য আমি ভাবলাম যে মিশোর থেকেই তাহলে অর্ডার করি। বাট জানি না যে নেক্সট মান্থে এই সময় আমরা পুনেতে থাকবো কি না, কারণ তোমাদের বলেছি যে হায়দ্রাবাদ যাওয়ার কথা হচ্ছে, বাট এখন অবধি যেহেতু ডেটটা ফাইনালাইজ কিছু হয়নি, তাই জন্য বুঝতে পারছি না যে পূর্ণিমাটা কাটিয়ে যেতে পারবো নাকি তার আগেই চলে যেতে হবে। দেখা যাক কী হয়। বাট এগুলো সৌরভের এই খবরটা আসার আগেই আমি অর্ডার করে ফেলেছি। যদিও 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য সৌরভ বলছে হয়তো যেতে হবে হায়দ্রাবাদ, তো দেখা যাক কি হয় না হয়, তোমাদেরকে ফাইনাল তো ডেফিনেটলি জানাবো সবটাই। আজকে আমরা খুব বিচ্ছিরি ভাবে ফেঁসে গেছি, সত্যি কথা। কে করেছে বুঝতে পারছি না, কেউ হয়তো বদমাইশি করেই করেছে, বাচ্চারাই হবে। আমাদের বাইরে যেই ছিটকিটা আছে ওটাকে লাগিয়ে দিয়েছে। আমরা সিকিউরিটিকে এখান কল থেকে করলাম, খুলতে যাচ্ছি, খুলতে আর পাচ্ছি না। তো সিকিউরিটিকে কল করলাম, সবই খোলা, এখানে নামানো সবই খোলা। সিকিউরিটি আসছে আমাদের কুন্ডি খুলতে। কি হয়েছে? এটা এটা কি? এটা আটকে গেছে, এটা আটকে গেছে। আমরা যাবো কি করে? খুব মুশকিল হয়ে গেছে একটা। ভাগ্যিস দেখলাম। সবাই কি ভাবতে বলো তো আমরা ঘরে আছি, মানে কোনো না কোনো সময় বুঝতে পারতামই। কাল সকালে বুঝতে পারতাম। সকালে বুঝতে পারলাম। তুই তো পাকা, তুই এখনই বুঝবি। গেছে তো। কি আটকে গেছে? বিয়াসটাই দইটা আটকে গেছে। তো এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরলাম, আমরা নিচেই গেছিলাম মানে একটুখানি হাঁটার জন্য। আর আমাদের পাড়ায় এই দিকটায় না ভীষণ কুকুর হয়েছে, তো সেই কারণে আমার বাইরে বেরিয়ে হাঁটতে খুব ভয় লাগে একা একা। আর আমাদের সোসাইটিতে তো খুব বড় নয়, মানে অতবার ধরে চক করে দেওয়া যায় না, তো তাই জন্যই সৌরভকে বলেছিলাম যে চলো তোজোকে নিয়ে একটু যাই, পার্কে একটু খেলবে আর আমারও একটু হাঁটা হয়ে যাবে। বাট যে ট্র্যাজেডিটা তোমরা দেখলে, কে করেছে কিভাবে হয়েছে বুঝতে পারছি না। বাট আমাদের এখানে যে সিস্টেমটা না, আমরা যে বাইরে থেকে একটা কিছু লক লাগিয়ে রাখবো যাতে কিনা ওটা মানে বন্ধ না হয়, সেরকম কোনো সিস্টেম নেই। তো কিভাবে হলো জানি না, এর আগে তো কখনো এরকম হয়নি। এমনি কিছু নয়, ওই সিকিউরিটিকে কল করলে এসে খুলে দিয়ে যাবে, বাট হয়তো কোথাও হঠাৎ করে বেরোনোর আছে, দেখলাম এই কেস। আমরা গ্রুপেও ভাবছি একবার লিখবো, যদি কোনো বাচ্চা এরকম করে থাকে তাহলে যাতে বাড়ির থেকে একটু বকা টকা খায় আর কি। এটাকে কিন্তু কড়াইশুঁটির ধোকার ডালনা বলা চলে না, কারণ ডালনা মানেই আমরা জানি সেখানে আলু পড়বে আর গ্রেভিটা একটু পাতলা পাতলা হবে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। খেতে না অপূর্ব হয়েছে, সিরিয়াসলি বলছি। আর দেখো এতক্ষণ ধরে আমি ফুটিয়েছি না, একটুও কিন্তু ভেঙে টেঙে যায়নি, যেহেতু আমি এখানে ডালও অ্যাড করেছিলাম। তো এবার আমরা ডিনার করব, তার আগে একটু ভালো করে গরম করে নিচ্ছি। হেভি হয়েছে। ধোকা ভাজা হয়েছে, বাট একটাও ভাজা ধোকা খাওয়া হয়নি আজকে। ঠাকুর মনে হয় পাপ দেবে। ঠিক আছে, ওই ভালো হয়েছে, কিন্তু সফট হয়েছে গো। সফট তো হয়েছে, অন্যরকম ভালো লাগছে খেতে। ট্রাই করো। এখন আমাদের এখানে কড়াইশুঁটি 50 টাকা কিলো।